আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। নিখোঁজ কেন মির্জা আব্বাস? লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। আজকে সর্বশেষ তাজা খবর। আরও থাকছে, জাতীয় সংসদে স্পিকারকে উদ্দেশ্য করে স্বতন্ত্র সংসদ সদস্য হান্নান মাসুদের সেই বিস্ফোরক প্রশ্ন। সরাসরি জানতে চাইলেন, মাননীয় স্পিকার, আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। দীর্ঘদিনের রহস্যের অবসান ঘটিয়ে অবশেষে ধরা পড়লেন দাপুটের রাজনৈতিক নেতা মির্জা আব্বাস। গত কয়েকদিন ধরে তার অবস্থান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা আজ এক অবিশ্বাস্য অভিযানের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজধানীর একটি ব্যস্ততম এলাকার মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে তৈরি করা একটি বিলাসবহুল গোপন আস্তানা থেকে তাকে হাতে নাতে আটক করেছে বিশেষ বাহিনীর একটি চৌকস দল। গোয়েন্দাদের কাছে তথ্য ছিল তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু আসল সত্যটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর। সেই আস্তানা থেকে উদ্ধার হয়েছে আলমারি ভর্তি বস্তা বস্তা ডলার এবং ইউরো, যা দেখে খোদ অভিযানকারী কর্মকর্তাদের চোখ কপালে উঠেছে। শুধু তাই নয়, সেখানে পাওয়া গেছে এমন কিছু স্পর্শকাতর ডিজিটাল ডিভাইস এবং নথিপত্র, যাতে দেশের প্রভাবশালী আরও ডজনখানেক নেতার গোপন চক্রান্তের প্রমাণ রয়েছে। শোনা যাচ্ছে ধরা পড়ার মুহূর্তে মির্জা আব্বাস একদম ভেঙে পড়েন এবং নিজের বাঁচার জন্য বড় অঙ্কের অর্থের বিনিময়ে সমঝোতার প্রস্তাব দেন, কিন্তু কিঁতার আন্তনো তদবির বা রাজনৈতিক প্রভাব কাজে আসেন। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা বিদেশে পাচার আর দেশের মানুষের সাথে প্রতারণা করার যে রাজকীয় জীবন তিনি আড়ালে বসে কাটাচ্ছিলেন, তা আজ সবার সামনে ফাঁস হয়ে গেল। এই আটকের খবর জানাজানি হওয়ার পর থেকে পুরো রাজনৈতিক অঙ্গনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অনেকেই নিজেদের পিঠ বাঁচাতে এখন গা ঢাকা দিতে শুরু করেছেন। গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে এটি কেবল শুরু এবং মির্জা আব্বাসের দেওয়া তথ্যের ভিত্তিতে খুব শীঘ্রই আরও অনেক বড় বড় মাঠা পতন হতে যাচ্ছে, যা পুরো দেশকে কাঁপিয়ে দেবে। আজকের এই অভিযান প্রমাণ করে দিল যে যতই প্রভাবশালী হন না কেন, অন্যায় করে কেউ শেষ রক্ষা পায় না। দর্শকদের অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন কিভাবে দেশের মানুষের সাথে বেইমানি করে এই নেতারা বিলাসবহুল জীবনযাপন করছিল এবং শেষ পর্যন্ত কিভাবে তাদের পতন হল। পরবর্তী আপডেটে আমরা দেখাবো সেই গোপন বাংকারের ভেতরকার দৃশ্য এবং উদ্ধারকৃত নথিতে আর কার কার নাম রয়েছে তা জানতে আমাদের সাথেই থাকুন, কারণ এই ঘটনার পর থলের বিড়াল এক একে বেরিয়ে আসতে শুরু করেছে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবারের খবর। জাতীয় সংসদ অধিবেশনে ময়মনসিংহ ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হান্নান মাসুদের একটি মন্তব্যকে কেন্দ্র করে সংসদ অঙ্গনসহ দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিয়ে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি সরাসরি প্রশ্ন করেন, মাননীয় স্পিকার, আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? তার এই নাটকীয় প্রশ্নের পর সংসদের ভেতরে এক থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত সংসদে বিরোধী এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের কথা বলার পর্যাপ্ত সময় না দেওয়া এবং সরকারি দলের সংসদ সদস্যদের আধিপত্যের প্রতিবাদ জানাতে গিয়েই হান্নান মাসুদ এমন প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করে বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদকে প্রাণবন্ত করার জন্য সবার সমান সুযোগ থাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে সেটি ব্যাহত হচ্ছে বলে তিনি মনে করেন। তার এই প্রশ্নের জবাবে স্পিকার শিরিন শারমিন চৌধুরী অত্যন্ত শান্তভাবে বলেন, তিনি সবসময় নিরপেক্ষ অবস্থান থেকে সংসদ পরিচালনা করার চেষ্টা করেন এবং কার্যপ্রণালী বিধি মেনেই সদস্যদের কথা বলার সুযোগ দেওয়া হয়। তিনি সংসদ সদস্য হান্নান মাসুদকে আশ্বস্ত করেন যে তিনি সরকারি দলের সদস্য হিসেবে নয়, বরং স্পিকার হিসেবে সবার অভিভাবক হিসেবেই দায়িত্ব পালন করছেন। এই বিতর্কিত ও সাহসী প্রশ্নটি সংসদীয় ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।